এক সরায় কানের পাটটা খুলিয়ে দেবো। বহু বছর আগে চিট করতে গিয়ে ধরা পড়ার পরে তোরও তো কোন এক্স নাকি তোর কানের গোড়ায় দিয়েছিল। ওকে প্রশ্ন করো গাইস, আনসার চাই আমাদের। ওর কত নম্বর এক্স ওর কানের গোড়ায় দিয়েছিল যখন ও চিট করতে গিয়ে ধরা পড়েছিল? এক সরায় কানের পাটটা খুলিয়ে দেবো। পাবলিকেরও তোর মুখটা দেখার পরে ওটাই মনে পড়ে ভাই সবার প্রথমে। তাদের প্রতি তো আমি স্টেপ নিচ্ছি, এটা আমি বলে দিলাম এখন। তারা সারা লাইভ সোশ্যাল মিডিয়াতে নোংরামি করে এখন হচ্ছে স্টেপ নেবে। কোন দিন দেখবি তোর পিছনেই কেউ লিগ্যাল নোটিশ ঢুকিয়ে কাশ্মীর টু কন্যাকুমারী ঘুরপাক খাওয়াচ্ছে। সুমির বাবা সুমিকে খুব ভালোবাসে। ছেলে মেয়েকে ভালোবাসা খুব ভালো কাকিমা, কিন্তু ভালোবাসার সাথে সাথে সময় মতো যদি একটু শাসন করতেন তাহলে সোশ্যাল মিডিয়াতে একটু সম্মানটা পেতো মেয়েটা। আজকে সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে। ঠিকই ধরেছো, ভেড়াকে নিয়ে প্রমোশনের জন্যই যায়, তবে প্রমোশনের সাথে সাথে প্রোটেকশনটাও সাথে রাখে। গিয়ে খাওয়া দাওয়া করি। দেখেছো তোমার মেয়ের আর যাই হোক এইটুকু বুদ্ধি আছে। তোমরা তো সবাই জানো, তোমরা সবাই জানো। হ্যাঁ কাকিমা, আমরা সবাই জানি আপনার মেয়ে একটা ছেলে ধরা। এই সুন্দরী কেমন আছো? ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলার সর্বসেরা নির্লজ্জ বেহায়া ছেলে ধরা মামনি সুমিকে নিয়ে। মানে আমার পিসির ছেলের বউ ভাই। আমার মনে হয় আমি একটু বেশি সম্মান দিলাম, কারণ বাকিরা ভাই এর মুখ আর এর কাজকর্ম দেখার পর শুধুমাত্র গালাগালি দেয়। তো সেই তুলনায় তো ভাই একটু বেশি সম্মান দিলাম আমি। গাইস কত কিউট তাই না? দেখো গাইস, সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত আতুপুতু ভিডিও দেখতে না আমার বেশ ভালোই লাগে, তবে আরো ভালো লাগে যখন একটু টাইম ট্রাভেল করে আগে যাওয়া যায়। তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। মেয়ের ছেলে ধরা ট্যালেন্ট দেখে কাকু কত খুশি দেখেছো? খুব জ্বালাই আমার। আসলে গাইস পিন্টুটা না বড্ড জ্বালাতো, তার জন্যই একটু ভেড়া চড়াতে গেলাম। লাইফে তোমরা কি আর করলে গাইস? আমাদের ছেলে ধরা মামনি ভেড়া চড়াতে চড়াতে চলে গেছে অ্যাওয়ার্ড ফাংশনে। বান্টু পিন্টু আর ভেড়াকে নিয়ে একসাথে চলার জন্য সুমি পেয়ে যাচ্ছে বিশ্ব ছেলে ধরা সম্মান। দেখো গাইস, মজা টজা সব সাইডে, বহু মানুষের বহু ক্রিটিসিজম সহ্য করার পরেও কিন্তু ভিডিও বানানো বন্ধ না করে এই ম্যাডাম 1 মিলিয়ন ফলোয়ার্স আজকে কমপ্লিট করেছে। দেখো তোমরা আর যাই বলো, অ্যাওয়ার্ডটা কিন্তু ম্যাডাম ডিজার্ভ করে, কারণ রাস্তায় জঙ্গলে হোটেলে অনেকটাই স্ট্রাগল করার পরে কিন্তু গিয়ে ওই অ্যাওয়ার্ডটা পেয়েছে। দেখো গাইস, সবসময় মজা উড়িও না, মাঝে মধ্যে একটু অ্যাপ্রিশিয়েটও করো, না হলে আবার মামুনি এসে বলবে এক সরায় কানের পাটটা খুলিয়ে দেবো। এক সরায় কানের পাটটা খুলিয়ে দেবো। এসব না হয় বুঝলাম, বাট এক চড়ে কানের পাট খোলে না? মানে বহু বছর আগে চিট করতে গিয়ে ধরা পড়ার পরে তোরও তো কোন এক্স নাকি তোর কানের গোড়ায় দিয়েছিল, বাট তোর তো খুললো না ভাই। দেখো গাইস, জানি তো আমি অনেক কিছুই, বাট লোক সমাজে বলবো না। ওকে গিয়ে জিজ্ঞাসা করো না ওর কত নম্বর এক্স ওর কানের গোড়ায় দিয়েছিল যখন ও চিট করতে গিয়ে ধরা পড়েছিল। জিজ্ঞাসা করো, উত্তর তো লাগবে সবারই। একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি। আরে ওসব ইম্পর্টেন্ট কথা বাদ দে, আগে তুই এটার জবাব দে, কত নম্বর এক্স এর হাতে চর খেয়েছিলি চিট করতে গিয়ে ধরা পড়ার পরে? ওকে প্রশ্ন করো গাইস, আনসার চাই আমাদের। তাদের প্রতি তো আমি স্টেপ নিচ্ছি। আরে নে না স্টেপ, নে না, তুই স্টেপ নিবি, আমি এই গরমের মধ্যে লেগ গায়ে দিয়ে শুয়ে পড়বো। তাদের প্রতি তো আমি স্টেপ নিচ্ছি, এটা আমি বলে দিলাম এখন। তারা সারা লাইভ সোশ্যাল মিডিয়াতে নোংরামি করে এখন হচ্ছে স্টেপ নেবে। কোন দিন দেখবি তোর পিছনেই কেউ লিগ্যাল নোটিশ ঢুকিয়ে কাশ্মীর টু কন্যাকুমারী ঘুরপাক খাওয়াচ্ছে, সেদিন বুঝতে পারবি স্টেপ নেওয়া কাকে বলে। খেদে কোনো কাজ নেই, নিজের কোনো কন্টেন্ট তো নেই। মানুষজনের নিজস্ব কোনো কন্টেন্ট নেই, শুধুমাত্র ওর একারই আছে বন জঙ্গলে সায়া ব্লাউজ পরে ঘুরে বেড়ানো কন্টেন্ট। এই নিজের কোনো যোগ্যতাও নেই। হ্যাঁ গাইস, এটা কিন্তু ও ঠিক কথাই বলেছে, সত্যিই আমাদের কোনো যোগ্যতা নেই, তবে ওর কিন্তু ছেলে ধরা মামুনি নামে একটা যোগ্যতা আছে। কি জানি না এইসব মানুষ কোথা থেকে আসে, ভগবান কি দেখে না এদেরকে, আমি বুঝতে পারি না। দেখো গাইস, আজকে তোমাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করছি। আদার্স ক্রিয়েটরদেরকে রোস্ট করার পরে না একটা আলাদা অনুভূতি পাই, সুমিকে রোস্ট করার পরে একটা অন্যরকম অনুভূতি পাই, মানে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন পাই। তবে এডিট করার সময় একটু প্রবলেমে পড়তে হয়, কারণ বেশিরভাগ পার্টটাই আমাকে কেটে বাদ দিতে হয়, কারণ ওর মুখটা দেখার পরে না আমার মুখ থেকে শুধুমাত্র গালাগাল বেরোয় ভাই। আমার মতো এই সেম প্রবলেমটা কি তোমাদেরও হয়? জানাও তো গাইস কমেন্ট করে। সুমির মুখটা দেখার পরে তোমাদের কার কার গালাগাল দিতে ইচ্ছা করে কমেন্ট করে জানাও তো দেখি, সবার কমেন্টে রিপ্লাই দেবো আজ। তুমি আমার সেই আচ্ছা শান্তি গাইস, শান্তি।
চুপ থাকতেই পছন্দ করি, ঘেউ ঘেউ তো কুকুরই করে। আরে সালা, ঘেউ ঘেউ কুকুর করবে না তো কি তোর মতো ভেড়ারা করবে নাকি? আলাদাই কথাবার্তা ভাই। দত্তরিয়া বসু কমেন্ট করেছে আবার আরেকটা কথা, এটো খাবার কিন্তু কুকুরই খায়, কথাটা কিন্তু কুকুরের জন্য ছিল না হৃদয় বাবু। ভাই আমি আর কি বলবো, কমেন্ট সেকশনে একে ধুয়ে যাচ্ছে ভাই। সুমির ব্যাপারে এতটা সত্যি কথা না বলতেই পারতে তাকে। এরকম বলো না গাইস, ভেড়াটাকেই না ছেড়ে দেয় আবার। মানে বিশ্বাস করা যায় না, তাই না? এত ভালোবাসা কোথায় আর রাখবো বুঝতেই পাচ্ছি না। আরে গাইস, এত ভালোবাসা কোথায় রাখবে বেচারাটা বুঝতে পারছে না। একটা কাজ করো শোনা, নিজের পুটকির মধ্যে ঢুকিয়ে রাখো। আর যদি সেখানে না হয় তাহলে বাকিটা তোমরা কমেন্ট সেকশনে কমপ্লিট করে দাও। তো আমি কেন একা রোস্ট করব, তোমরাও করো। সুমি আমাকে ফোন করে বললো যে রাস্তায় এসে একটু দরকার আছে। বলার সঙ্গে সঙ্গে রাস্তায় গিয়ে দেখি ম্যাডাম চলে এসছে। দেখেছো গাইস, কত ভালোবাসা দেখেছো গাইস। ভেড়ির একটা ডাক শুনেই ভেড়া রাস্তায় দৌড়েছে। থেকে সুমির চিকেন ললিপপটা খেতে খুব পছন্দ করে। শুধুমাত্র চিকেন ললিপপ খেতে পছন্দ করে নাকি চাউমিন, চিলি চিকেন? সুমি আজকে এটা কিসের অ্যাওয়ার্ড পেলো? কিসের অ্যাওয়ার্ড পেয়েছে? ভেড়া চড়ানোর অ্যাওয়ার্ড। কম বেশি সবাই জেনে গেছে যে আমরা গোষ্ঠী ধরে সবাই চলে গেছিলাম কলকাতাতে। কি ধরে চলে গেছে? গোষ্ঠী ধরে? আচ্ছা। আমাদের সবাইকে একটা ইভেন্টে ইনভাইট করা হয়েছিল। এই মিথ্যা কথা বলবি না, শুধুমাত্র ইনভাইট করেছিল সুমিকে, তুই তো গেছিলি ওর ভেড়া হয়ে। এই সুমির ভেড়া। সবাই মিলে চলে গেলাম ওই ইভেন্টে। আর ইভেন্টে যাওয়ার পরে আমার তো একদমই ভালো লাগছিল না। আমি জানতাম তোর ভালো লাগবে না, কারণ তোকে তো আর ইনভাইট করেনি, তোকে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র চাকরগিরি করে খাটানোর জন্য, আর যেটা তুই বেশ ভালোই পারিস। সবাইকে দেখছিলাম খুব আনন্দ করতে ওইখানে যাওয়ার পর। সবাই আনন্দ করছিল আর চাকরটা বিনা পয়সা খাটছে। আজকে সুমিকে সারপ্রাইজ দিতে কোথায় নিয়ে গেলাম? হ্যাঁ, কোথায় নিয়ে গেলে বলো দেখি। সুমি নিজেও জানতো না যে সুমির জন্য আজকে এত বড় একটা সারপ্রাইজ হতে চলেছে। এই আমরাও তো জানি না, আমাদেরকেও বলো কোথায় নিয়ে যাচ্ছ। তো অনেক কষ্ট করে তো সেখানে গিয়ে পৌঁছলাম। আর আবার হোটেলে নিয়ে চলে গেছো? এখানে যাওয়ার পরে দেখো সুমির অবস্থা। হোটেলে পৌঁছে সুমির অবস্থা দেখেছো? খেতে ভালোবাসি, হার্ট ব্রেক কেন? এটো খাবার বলে? সুমিকে নিয়ে আর পারি না। কেন সুমিকে নিয়ে পারিস না কেন? তোর কি দাঁড়ায় না? এই গাইস, এরকম করো না গাইস তোমরা। চিরকাল তোমারই হয়ে থাকতে চাই। ভালো করে ধরে রাখিস ভাই, ও কিন্তু আবার উড়ো পাখি, যখন তখন উড়ে যায়। আমি তো একটা রয়্যাল ঘরের মেয়ে, বলো। সুমিকে পুরো রাজকুমারের মতো দেখতে লাগছে না? আজকে তোমাদের মাখা কাকিমাকে নিয়ে আমি কি কি মাখা করে খেলাম। এই মাখামাখি করতে করতে মাখা কাকিমাকে নিয়ে মাখামাখি করতে করতে এই কি সব কথাবার্তা বলছে ভাই? আমার দাদুর ছিল অনেক বড় নৌকা। তোমার দাদুর নৌকা আছে আর বাকিদের দাদুর এই গরমে সুমি আবার আজকে কোথায় বেরোলো? ওকে আমি যতই বারণ করি যেতে, ওর ততই যেন বেশি। সুমিকে যতই বারণ করে যেতে ততই চলে যায়। কখনো বান্টুর সাথে চলে যায়, কখনো পিন্টুর সাথে চলে যায়, কখনো ভেড়ার সাথে চলে যায়। ওকে আমি যতই বারণ করি যেতে, ওর ততই যেন বেশি কাজ। কেন গো কাকিমা, তুমি শাসন করতে পারো না? প্রতিবার সুমি বাইরে থেকে বাড়িতে আসলে ওর জন্য মাংসই রান্না করি। সুমির বাবা সুমিকে খুব ভালোবাসে। কি গলার মধ্যে কি পিয়ানো ঢুকে গেছে নাকি? আসলে কাকিমার গলায় সুর কম তাল বেশি, আর সুমির পিছনে ছাল কম বাল বেশি, তার জন্য এরকম ছোটবেলা থেকে গাঁড় পাকাম। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। কাকিমা আপনি তো শাখা পড়ে নিয়েছেন, এবার আপনার মেয়ের শাখাটা পড়িয়ে দিন, না হলে ওর শাখা কখন চেঞ্জ হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না। মানে আমার পিসির ছেলের বউ ভাত। শরম করো। কি জানি না এইসব মানুষ কোথা থেকে আসে, ভগবান কি দেখে না এদেরকে, আমি বুঝতে পারি না। সেম ভাই, যে পাবলিকও এটা ভাবে যে এই সমস্ত ভিডিওগুলো আপলোড করার আগে এই মালগুলো কোথা থেকে আসে পড়া ভগবান জানে না। সুমির বাবা সুমিকে খুব ভালোবাসে। ভালোবাসবে না? সুমির বাবা সুমিকে দেখে কত খুশি হয়। চালান কাকিমা দেখুন না, দেখুন কিরকম হাসছে, দেখুন। সুমির বাবা সুমিকে খুব ভালোবাসে। ছেলে মেয়েকে ভালোবাসা খুব ভালো কাকিমা, কিন্তু ভালোবাসার সাথে সাথে সময় মতো যদি একটু শাসন করতেন তাহলে সোশ্যাল মিডিয়াতে একটু সম্মানটা পেতো মেয়েটা। আমার সুমি আমার পাশে ছিল বলেই আমি এই জায়গাতে আসতে পেরেছি। মানছি কাকিমা, সুমি ছিল বলে আপনি এই জায়গায় আসতে পেরেছেন, তা বলে সারাদিন ধরে সুমি 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 করে বেড়াবেন? সুমি ছেলেকে আমি ভাত খেতে ডাকলাম, আয় বাবা খেয়ে যা। যাক, সুমি সুমি জব করতে করতে কাকিমার ছেলের কথা একটু মনে পড়েছে। তোমরা তো সবাই জানো, তোমরা সবাই জানো। হ্যাঁ কাকিমা, আমরা সবাই জানি আপনার মেয়ে একটা ছেলে ধরা। সুমি দীঘাতে ঘুরতে গেছে আমাকে না নিয়ে। দেখ আবার অন্য কোনো ভেড়া জুটিয়ে নিয়েছে হয়তো। না ভাই, বিশ্বাস করা যায় না। না মানে পিন্টুর টাইমেও তো পিন্টুকে ছেড়ে তোকে নিয়ে বকখালিতে চলে গেছিল, এখন দীঘাতে কাকে নিয়ে গেছে দেখ একবার।
স্বভাব চরিত্র ভাই বদলানো মুশকিল আছে ভাই। বদলে গেল বেশ ভালো, কিন্তু বদলানো তো মুশকিল আছে ভাই। আজকে সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে। প্রমোশনের কাজে দুদিনের জন্য বাইরে। প্রমোশনের কাজে সুমি বাইরে গেছে। ঠিকই ধরেছো, ভেড়াকে নিয়ে প্রমোশনের জন্যই যায়, তবে প্রমোশনের সাথে সাথে প্রোটেকশনটাও সাথে রাখে। এখন চলে এসেছে আমরা হোটেলে, চলো গিয়ে খাওয়া দাওয়া করি। দেখেছো তোমার মেয়ের আর যাই হোক এইটুকু বুদ্ধি আছে। কোথাও গেলে আমি একটু নিশ্চিত থাকি যে পিন্টু পাশে থাকলে আমি একটু নিশ্চিত যে কেউ না কেউ আছে, ও ঠিক বাড়ি চলে আসবে। ভেড়াও ঠিকঠাক ভাবেই বাড়ি পৌঁছে দেবে, আপনি চিন্তা করবেন না কাকিমা, কিচ্ছু হবে না, কারণ সাথে প্রোটেকশন থাকে। সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা এটাই বুঝতে পারি না। সত্যি গাইস, কাকিমা বুঝতে পারে না, একদমই বুঝতে পারে না, মানে এত টাকা দেখে মানুষজন বুঝতে চায় না আসলে। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। ছোটবেলায় কাকিমার শাখা পড়ার শখ ছিল, আর কাকিমার মেয়ের ছোটবেলায় সাপ ধরার শখ ছিল। এক চড়াই কানের পাটটা খুলিয়ে দেবো। পাবলিকেরও তোর মুখটা দেখার পরে ওটাই মনে পড়ে ভাই সবার প্রথমে। বিশ্বাস কর ভাই, পাবলিকের সত্যি ভাই তোকে দেখার পরে ঠাটিয়ে চড় মারার ইচ্ছা হয়। সত্যি বলছি তো, তোমাদের ইচ্ছা হয় তো? যাদের যাদের ইচ্ছা হয় কমেন্ট করে জানাও ভাই। তোমরা তো সবাই জানো সুমি সন্ন্যাসে নেমে যাবে। এই কাকিমা, তোমার মেয়ে যদি সন্ন্যাসে নেমে যায় তাহলে ছেলে ধরবে কে? মানে আমরা রোস্ট করবো কাকে? আমি তো এখন থেকে হৃদয় বাড়িতেই থাকবো। এ কেমন সন্ন্যাস ভাই? সন্ন্যাস নিয়ে মানুষজন হিমালয়ে চলে যায়, সন্ন্যাস নিয়ে মানুষজন মন্দিরে চলে যায়, সন্ন্যাস নেওয়ার পরে মানুষজন ঘর সংসার ত্যাগ করে দেয়। এদিকে কাকিমার মেয়ে সন্ন্যাস নেওয়ার পরে বয়ফ্রেন্ডের বাড়িতে চলে যাচ্ছে বিয়ের আগে। কাকিমা, এই সন্ন্যাস নিয়ে ভন্ডামি করাটার কি খুব দরকার ছিল? কি আর করা যাবে গাইস, ভন্ডামি করে করেই তো ছেলেগুলোকে ফাঁসালো। তো গাইস, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, কারণ এদেরকে নিয়ে ভিডিও বানালে একটা পার্টে ভাই স্যাটিসফ্যাকশন আসবে না। মা আমার গেট রেডি কুইন হয়ে গেছে। কাকিমাকে গেট রেডি কুইন হতে দাও, আমরা যদি চাও তাহলে নেক্সট পার্ট আনতে পারি। তবে এই ভিডিওটা দেখার পরে কারো কমেন্ট সেকশনে গিয়ে কোনো কিছু বলার কোনো দরকার নেই। তোমাদের যা কিছু বলার আমার কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা এখানেই যা ইচ্ছা বলতে পারো। আর এই যে সুন্দরী, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, কারণ নেক্সট পার্ট দেখতে হলে সাবস্ক্রাইব তো করতে হবে, তাই না? তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।